আসসালামু আলাইকুম। কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক গণিত, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। আজকের এই লাইভ ক্লাস যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার পাঠের বিষয় নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায় ৮, অনুশীলনী ৮.১ এবং পর্ব হচ্ছে ২। ইতিপূর্বে আমি প্রথম পর্বে নিয়েছি। এই প্রথম পর্বে তোমাদের বিভিন্ন সূত্রাবলী নিয়ে আলোচনা করেছিলাম, কোণের অবস্থান দেখিয়েছিলাম, চতুর্ভাগ কি, এগুলো মূলত আলোচনা করেছিলাম। আজকে দেখো বন্ধুরা, আমি তোমাদের সামনে যে কোণের পরিমাপ কয়টি এবং রেডিয়ান কোণ কাকে বলে, রেডিয়ান একটি ধ্রুব কোণ, মূলত এই নিয়েই আজকে তোমাদের সামনে আমার আলোচ্য বিষয়। তবে বন্ধুরা মনে রাখবে যে প্রায় পরীক্ষায় আসে যে প্রমাণ করো যে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখান থেকে তোমাদের এই প্রশ্নটা প্রায়ই দিয়ে থাকে। তবে বন্ধুরা আর দেরি না করে চলো আমাদের মূল পাঠে ফিরে যাই। সবাই খাতা কলম বই এবং ক্যালকুলেটর নিয়ে রেডি হয়ে যাও। আমার বোর্ডে লেখার সাথে সাথে তোমরা লেখা শুরু করবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তবে বন্ধুরা একটা জিনিস মনে রাখবে যে এই ৮.১ অনুশীলনের অঙ্কগুলো করতে গেলে আমাদের অবশ্যই অধ্যায় সংশ্লিষ্ট যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো ভালোভাবে জানতে হবে। তবে প্রথমে আমি শুরু করছি যে কোণের পরিমাপ, যে ত্রিকোণমিতিতে দেখো কোণের পরিমাপের পদ্ধতি আমাদের কিন্তু দুইটা আমরা জানি। যে আমরা লিখি যে কোণের পরিমাপ আছে দুইটি। দেখো প্রথমেই লেখো কোণের পরিমাপ কয়টি, তার মানে আমরা লিখব কোণের পরিমাপ পরিমাপের পদ্ধতি। কোণের পরিমাপের পদ্ধতি দুইটি যথা, এক নম্বরে লেখো বন্ধুরা যে আমরা কোণের যে পরিমাপ, অর্থাৎ আমরা যখন কোণ পরিমাপ করে থাকি, ত্রিকোণমিতিতে যখন কোণ পরিমাপ করে থাকি, তখন কিন্তু এই কোণের যে পরিমাপটা, এই পরিমাপটা আমরা দুইটা পদ্ধতি করে থাকি। একটা হচ্ছে 60-মূলক পদ্ধতি। লেখো 60-মূলক পদ্ধতি। 60-মূলক পদ্ধতি মূলত 60-মূলক পদ্ধতিতে ডিগ্রিতে প্রকাশ করা হয়। লেখো ডিগ্রিতে প্রকাশ করা হয়। 60-মূলক পদ্ধতিতে আমরা কোণের যে পরিমাপ, এটা মূলত ডিগ্রিতে প্রকাশ করে থাকি। আর 2 নম্বর লেখো বৃত্তীয় পদ্ধতি। অর্থাৎ কোণের যে পরিমাপ, এই পরিমাপকে আমরা রেডিয়ানে প্রকাশ করে থাকি। রেডিয়ানে প্রকাশ করা হয়। আমরা তাহলে ত্রিকোণমিতিতে যে কোণের যে পরিমাপ, এটা মূলত দুইটা পদ্ধতিতে আমরা প্রকাশ করে থাকি। একটা হচ্ছে 60-মূলক পদ্ধতি। এই 60-মূলক পদ্ধতিতে অর্থাৎ কোণের যে মাপটা সেটা আমরা ডিগ্রিতে প্রকাশ করে থাকি, এবং বৃত্তীয় পদ্ধতি অর্থাৎ এই কোণটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করে থাকি। তবে বন্ধুরা যে আমরা প্রথমে আমরা জানব যে বৃত্তীয় পদ্ধতি, এই বৃত্তীয় পদ্ধতি রেডিয়ান কাকে বলে
এই রেডিয়ানের সংখ্যাটা আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। এবং রেডিয়ান, পরিশেষে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, এইটা আমি তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথমে আমরা জানব যে রেডিয়ান কাকে বলে, এক রেডিয়ান কাকে বলে। তা এক রেডিয়ান কাকে বলে এটা আমরা সংজ্ঞাটা লিখে নিই। রেডিয়ান, লেখো রেডিয়ান। রেডিয়ান রেডিয়ান কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, লেখো কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে, দেখো ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে সেই কোণকে, লেখো সেই কোণকে এক রেডিয়ান বলে। এক রেডিয়ান বলে। আমি আবার বলছি, দেখো বন্ধুরা, যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান বলে। দেখো বন্ধুরা, আমি চিত্র এঁকে বোঝাচ্ছি যে এখানে এটা হচ্ছে, আমরা যদি বৃত্ত ধরি, তোমরা স্কেল দিয়ে অনেক সুন্দর করে আঁকবে, কাটা কম্পাস দিয়ে। মনে করো এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ওপি একটা বৃত্তের ব্যাসার্ধ, আমরা ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে থাকি। এই বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, এটা হচ্ছে বৃত্তের চাপ, এটা যদি আমি পি কিউ নিই, তাহলে এই বৃত্তের এই ব্যাসার্ধের সমান চাপ, এই পি কিউ কিন্তু আমাদের বৃত্তের চাপ। তা এই বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ওপি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে, অর্থাৎ পি কিউ হচ্ছে এই ব্যাসার্ধের সমান চাপ পি কিউ। এই আমরা ও কিউ যদি যোগ করে দিই, তাহলে দেখো বন্ধুরা যে আমাদের বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হবে। তাহলে ওই বৃত্তের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে, এই চাপ দ্বারা কেন্দ্রে যে উৎপন্ন কোণ হবে, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান বলা হয়। অর্থাৎ এটাকে আমরা বলবো কি, এক রেডিয়ান। এটাকে আমরা বলবো এক রেডিয়ান। এটাকে আমরা এক রেডিয়ান বলতে পারি। আমি আবারও বলছি, দেখো যে কোনো বৃত্তের, মানে এই যে পি কিউ আর, মনে করো পি কিউ আর দ্বারা প্রকাশ করি। পি কিউ আর হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, এই ব্যাসার্ধ হচ্ছে আমাদের ওপি, এই আর হচ্ছে ব্যাসার্ধ, ওপি হচ্ছে ব্যাসার্ধ, এখানে আর দ্বারা প্রকাশ করেছি আমি, যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ হচ্ছে এখানে আমাদের পি কিউ হচ্ছে চাপ, সমান চাপ বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্রে যে কোণ, এই চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে বলবো আমরা কি, এক রেডিয়ান। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তবে বন্ধুরা, বৃত্ত সম্পর্কে আমি একটু তোমাদের ধারণা দিয়ে নিই, যে বৃত্ত সম্পর্কে আমি তোমাদের ধারণা দিচ্ছি, যে বৃত্ত হচ্ছে কাকে বলে সে সম্পর্কে আরেকটু ধারণা নিয়ে নিই আমরা। তাহলে আমাদের এর পরবর্তী যে প্রশ্ন আছে, যে প্রমাণ করো যে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, তাহলে ওই প্রশ্নটার অ্যান্সার করতে বা বুঝতে আমাদের খুব সহজ হবে। আমি বৃত্ত সম্পর্কে তার আগে একটু ধারণা দিয়ে নিই, যে বৃত্ত কাকে বলে।
এখানে বন্ধুরা আমরা আগে ইতিপূর্বে সব ক্লাস 5, 6, 7, 8, 9 কিন্তু আমরা জেনেছি যে বৃত্ত কাকে বলে। তবু আমি আরেকবার তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। দেখো বন্ধুরা, যে বৃত্ত আমরা বলতে পারি যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সকল সময় সমান দূর পর্যন্ত যদি কোনো একটি বক্ররেখা কোনো এক স্থানকে আবদ্ধ করে, তবে ওই আবদ্ধ চিত্র বা বক্ররেখাটিকে আমরা কি বলতে পারি? বৃত্ত বলতে পারি। দেখো বন্ধুরা, যে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। আমরা প্রথমে বৃত্ত সম্পর্কে জানলাম যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সকল সময় সমান দূর পর্যন্ত যদি কোনো একটি বক্ররেখা কোনো এক স্থানকে আবদ্ধ করে, তবে ওই আবদ্ধ চিত্রকে আমরা বৃত্ত বলতে পারি। এটা হচ্ছে আমাদের বৃত্ত, এটা আমরা বৃত্ত বলতে পারি। অথবা বলা যায় যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সকল সময় সমান দূর পর্যন্ত যদি কোনো একটি বক্ররেখা কোনো এক স্থানকে আবদ্ধ করে, তবে ওই বক্ররেখাটিকেও আমরা বৃত্ত বলতে পারি, অথবা আবদ্ধ চিত্রকেও আমরা বৃত্ত বলতে পারি। আমরা জানি যে বৃত্তের সাধারণত পাঁচটা উপাদান থাকে। এখানে বৃত্তের 5টা অংশ থাকে। তা বৃত্তের 5টা অংশ আমরা প্রথমে এক এক করে জানব। যে বৃত্তের 5টা অংশ। বৃত্তের কেন্দ্র, আমরা যদি বৃত্তের কেন্দ্র জানতে চাই, দেখো বন্ধুরা, এটাকে বৃত্তের আমরা কি বলবো? বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের ও কিন্তু এখানে বৃত্তের মধ্যবিন্দু। দেখো, বৃত্তের কেন্দ্র এটা, বৃত্তের মধ্যবিন্দুকে আমরা বৃত্তের কেন্দ্র বলতে পারি। এটা কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র। বৃত্তের পরিধি থেকে কেন্দ্রের ভিতর দিয়ে, দেখো বন্ধুরা আমি লিখছি, বৃত্তের পরিধি হচ্ছে এই, বৃত্তের পরিধি থেকে কেন্দ্রের ভিতর দিয়ে বৃত্তের পরিধির অপর প্রান্ত পর্যন্ত, বৃত্তের পরিধি থেকে এক প্রান্ত থেকে কেন্দ্রের ভিতর দিয়ে বৃত্তের পরিধির অপর প্রান্ত পর্যন্ত এই সরলরেখার দূরত্বকে আমরা কি বলবো? ব্যাস বলবো। এটাকে বৃত্তের ব্যাসটা কিন্তু বৃত্তের ব্যাসটা আমি এক এক করে লিখছি। যে বৃত্তের কেন্দ্র লিখলাম বৃত্তের, এটা 1 নম্বর বৃত্তের কেন্দ্র লিখলাম। আর এখানে দেখো, বৃত্তের পরিধি থেকে কেন্দ্রের ভিতর দিয়ে বৃত্তের পরিধির অপর প্রান্ত পর্যন্ত এই সরলরেখার দূরত্ব, এটা আমরা এবি দিলাম। এই সরলরেখার দূরত্বকে আমরা বৃত্তের ব্যাস বলবো। এটা বৃত্তের ব্যাস। এটা মূলত আবার বৃত্তের বৃহত্তম জ্যাও বলা হয়। আমরা জানি যে বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে এই যে ব্যাসের সমান। আচ্ছা, এবার হচ্ছে আমরা জানবো বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত, বৃত্তের পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত আমরা বৃত্তের কি বলবো? এটা বৃত্তের পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত এটাকে বৃত্তের ব্যাসার্ধ বলবো। আমরা এটাকে বৃত্তের কি বলবো? ব্যাস বলবো। আর এটাকে কি বলবো? বৃত্তের, এটাকে কি বলবো? এটা হচ্ছে বৃত্তের ওসি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বলবো। এটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে দেখো, এটা বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, তারপরে দেখো বৃত্তের জ্যা কাকে বলে? বৃত্তের জ্যা, এটাকে বলবো বৃত্তের জ্যা। বৃত্তের জ্যা হচ্ছে বৃত্তের যে সরলরেখাটি বৃত্তের যে কোনো 2টি বিন্দু যোগ করে। আমরা লিখতে পারি যে সরলরেখাটি বৃত্তের পরিধির যে কোনো 2টি বিন্দু যোগ করে, তবে ওই সরলরেখাটিকে বৃত্তের জ্যা বলে। তাহলে এটা হচ্ছে বৃত্তের জ্যা। তারপরে দেখো বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি কাকে বলে? বৃত্তের উপরিভাগকে পরিধি বলে। পরিধি। বৃত্তের উপরিভাগকে বৃত্তের কি বলা হয়? বৃত্তের উপরিভাগকে বৃত্তের পরিধি বলে। এটা বলবো আমরা পরিধি। পরিধি। বৃত্তের উপরিভাগকে বৃত্তের পরিধি বলে। তাহলে দেখো বন্ধুরা, যে বৃত্তের আমরা কয়টি অংশ দেখতে পেলাম?
5টি অংশ দেখতে পেলাম। প্রথমে আমি বলেছি বৃত্ত কাকে বলে, মানে বৃত্ত হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সকল সময় সমান্তর পর্যন্ত যদি কোনো একটি বক্ররেখা কোনো একটি স্থানকে আবদ্ধ করে তবে ওই আবদ্ধ চিত্রকে আমরা কি বলবো, বৃত্ত বলবো। আচ্ছা, তারপরে বলেছি কি বৃত্তের কেন্দ্র, বৃত্তের মধ্যবিন্দুকে বৃত্তের কেন্দ্র বলা হয়। আর বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্রের ভিতর দিয়ে বৃত্তের পরিধির অপর প্রান্ত পর্যন্ত এই সরলরেখার দূরত্বকে বৃত্তের ব্যাস বলে। আর ব্যাসার্ধটা কি, বৃত্তের পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত সরলরেখার দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। আচ্ছা, তারপরে দেখো আমরা এবার যে সরলরেখাটি বৃত্তের পরিধির যে কোনো 2টি বিন্দু যোগ করে তবে ওই সরলরেখাটিকে বৃত্তের জ্যা বলে। তারপরে বৃত্তের উপরিভাগ কি, আমরা বৃত্তের উপরিভাগকে আমরা বৃত্তের কি বলবো, পরিধি বলবো। আমরা পরিধি সমান লিখতে পারি 2πr, পরিধি সমান আমরা কি লিখতে পারি 2πr, বৃত্তের পরিধি হচ্ছে 2πr। আরেকটা জিনিস আমাদের এখানে থেকে জানতে হবে, বৃত্তের এটা যদি আমাদের একটা বৃত্ত হয়, এটা যদি আমরা 4 খণ্ড করি, দেখো 4 খণ্ডে মধ্যবিন্দু থেকে এটা 4 খণ্ড যদি করি, এটাকে বৃত্তের কি বলা হবে, চাপ। এটাকে বৃত্তের কি বলবো, চাপ। তাহলে এই যে চাপটা, দেখো বন্ধুরা যে এই যে চাপ, এই চাপটা বৃত্তের পরিধির কত অংশ, এই চাপটা বৃত্তের পরিধির 1/4 অংশ, এটা হবে 1/4 অংশ। তার মানে বৃত্তের পরিধি যদি 2πr হয়, 2πr, তাহলে 1/4 অংশ তাহলে কতটুকু, 1/4 অংশ হচ্ছে πr/2 অংশ, এটাকে বলবো আমরা πr/2 অংশ। তাহলে দেখো এই ধারণা নিয়েই আমরা কিন্তু এর পরবর্তী যে প্রশ্নটা আছে যে প্রমাণ করো যে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ, আমরা কিন্তু এই ধারণাটা আমাদের অবশ্যই জানা দরকার। এর জন্য আমি প্রথমে এটা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা মূল আলোচ্য বিষয় ছিল যে প্রমাণ করো যে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। তাহলে রেডিয়ান কোণ কাকে বলে এটা আমরা জেনেছি, এবার আমরা জানবো যে প্রমাণ করো যে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। তাহলে আমরা রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ, এটা আমরা এখন প্রমাণ করব যে আমাদের প্রশ্ন থাকে যে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। প্রশ্নটা আমি আবার লিখে দিছি, দেখো যে প্রমাণ, দেখো প্রমাণ করো যে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ, প্রমাণ করো যে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। এই প্রশ্নটার অ্যান্সার আমাদের জানতে হবে। তাহলে প্রমাণ করো যে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। তবে প্রথমে আমরা লিখি বিশেষ নির্বাচন, লিখো বিশেষ নির্বাচন, লেখো বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, লেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে পিওবি কোণ, লেখো পিওবি কোণ 1 রেডিয়ান কোণ, 1 রেডিয়ান কোণ। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে পিওবি কোণ একটি
পি ও বি কোণ একটি ধ্রুবকোণ। পি ও বি কোণ একটি ধ্রুবকোণ। এবার আমি চিত্র দিলাম এখানে, এটা চিত্র দিলাম। তোমরা অবশ্য কাটা কম্পাস দিয়ে খুব সুন্দর করে চিত্র আঁকবে, মেপে আঁকবে, আমি হাত দিয়ে আঁকছি। এখানে দেখো এইটা হচ্ছে আমাদের কি, আমাদের এবিসি, আমরা মূলত এবিসি হচ্ছে আমাদের বৃত্ত, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আমরা ওবি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখানে এই ওবি, এই চাপ হচ্ছে আমাদের এই ব্যাসার্ধের সমান চাপ, এই চাপ হচ্ছে আমাদের পিবি নিলাম, ও পি যোগ করে দিলাম। তাহলে দেখো বন্ধুরা যে এখানে কিন্তু ও বি সমান কিন্তু পিবি, কারণ এইটা কিন্তু আমাদের রেডিয়ান কোণ। এখানে পি ও বি কোণ, এটা হচ্ছে আমাদের রেডিয়ান কোণ। পি ও বি কোণ একটি রেডিয়ান কোণ। এই যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ পিবি দ্বারাই কিন্তু আমাদের কেন্দ্রে উৎপন্ন কোণটা হচ্ছে আমাদের রেডিয়ান কোণ। আর আমাদের প্রমাণ করতে হবে যে এই রেডিয়ান কোণটা একটি ধ্রুবকোণ। আচ্ছা, এবার আমরা লিখব কি অঙ্কন। চিত্রের নিচে আমরা লিখব অঙ্কন। চিত্রের নিচে লিখব অঙ্কন। ওবি রেখাংশের ওপর লেখো ওবি রেখাংশের ওপর ও এ লম্ব আঁকি। এই ও এ লম্ব আঁকি। আমাদের প্রমাণ এতটুকুই। এবার হচ্ছে প্রমাণ। এবার লিখব প্রমাণ। লেখো প্রমাণ। ও এ লম্ব, লেখো ও এ লম্ব বৃত্তের পরিধিকে এ বিন্দুতে ছেদ করে। বৃত্তের পরিধিকে এ বিন্দুতে ছেদ করে। দেখো ও এ যে লম্বটা, এই লম্বটা হচ্ছে কি করবে, যে বৃত্তের যে পরিধি, বৃত্তের উপরি ভাগকে বৃত্তের পরিধি বলে, এই বৃত্তের পরিধিকে এ বিন্দুতে ছেদ করে। এখন চাপ হচ্ছে এবি। দেখো চাপ, তাহলে ছেদ যখন করে তাহলে এখানে কিন্তু এবি হচ্ছে কিন্তু একটা চাপ হবে। তাহলে চাপ এবি, আমরা চাপ এবি সমান লিখতে পারি কি, বৃত্তের চাপ এবি সমান লিখতে পারি যে বৃত্তের পরিধির 1/4। লেখো বৃত্তের পরিধির 1/4। 1/4 মানে 1/4। দেখো এটাকে যখন আমি ইতিপূর্বে যে আলোচনা করলাম যে এভাবে যদি আমরা 4টে খণ্ড করা হয়, তাহলে এবি যে চাপ বৃত্তের এই পরিধির 1/4, এটা হবে 1/4, বৃত্তের পরিধির 1/4। তাহলে এবি চাপ, এবির মানটা আমরা কতটুকু হয় বের করে নিই, যে বৃত্তের পরিধির 1/4 অর্থাৎ 1/4 গুণ 1/4 গুণ পরিধি হচ্ছে 2πr। দেখো 2πr, এটা যদি আমি কাটাকাটি করি তাহলে আমাদের মান আসে কত, πr/2। তাহলে চাপের মান আমরা কত পেলাম, চাপের মান পেয়েছি আমরা কত, πr/2। এই চাপের এবি যে চাপ, বৃত্তের পরিধির যে এবি যে চাপ, এই চাপের মান পেলাম আমরা কত, πr/2। এবং আমরা চাপ এবি এবার মান বের করলাম, চাপ পিবির মানটা কত, চাপ পিবির মানটা বের করতে হবে। দেখো চাপ
পিবির মানটা আমরা বের করি। চাপ পিবি সমান আমাদের কত হবে, যে চাপ পিবি সমান আমরা বের করে নিই চাপ পিবি এবং লিখে চাপ পিবি। এই পিবি সমান কিন্তু আমাদের ব্যাসার্ধের সমান। পিবি সমান আমরা লিখতে পারি কি ব্যাসার্ধ কত আর, দেখো এখানে এইটাই ওবি যে ব্যাসার্ধ আর পিবি এই ব্যাসার্ধের সমান, অর্থাৎ ব্যাসার্ধ আর। যেখানে আমাদের কি পিওবি কোণ সমান লিখব কি 1 রেডিয়ান। পিওবি কোণ সমান 1 রেডিয়ান। এবার আমরা লিখব কি প্রতিজ্ঞা। দেখো প্রতিজ্ঞা আমরা ইতিপূর্বে জানি যে প্রতিজ্ঞা 3 হতে পায়। প্রতিজ্ঞা 3-এ কি বলা হয়েছে, যে প্রতিজ্ঞা 3-এ বলা হয়েছে যে রেডিয়ান কোণ, এখানে দেখো এ পি ও বি কোণ, এখানে পি ও বি কোণ লেখো পি ও বি কোণ বাই চাপ দ্বারা উৎপন্ন কোণ, যে একটা চাপ দ্বারা পিবি হচ্ছে চাপ, এই চাপ দ্বারা উৎপন্ন কোণ হচ্ছে পিও বি কোণ, আর একটা চাপ হচ্ছে এবি এবং এই এবি চাপ দ্বারা উৎপন্ন কোণ হচ্ছে এও বি কোণ। কোণ বাই কোণ সমান আমরা পাশে লিখব কি চাপ বাই চাপ, অর্থাৎ পি ও বি কোণ, দেখো পি ও বি কোণ এর চাপ কিন্তু আমাদের কি লিখব, চাপ লিখব পিবি। আর এও বি কোণ এর চাপ কি বন্ধুরা, দেখো এর চাপ আমরা লিখব হচ্ছে এবি, চাপ এবি। অর্থাৎ কোণ বাই কোণ আমাদের মনে রাখতে হবে যে 3 নম্বর যে প্রতিজ্ঞায় সেটা বলা হয়েছে যে কোণ বাই কোণ, অর্থাৎ পিও বি কোণ, এই পিও বি কোণ বাই এও বি কোণ। আর পিও বি কোণের চাপ কি, চাপ হচ্ছে পিও বি কোণের চাপ হচ্ছে পিবি, আর এও বি কোণ এর চাপ হচ্ছে এবি। আমাদের এখানে একটু মনে রাখতে হবে যে কোণ বাই কোণ সমান চাপ বাই চাপ, এটা আমাদের মনে রাখতে হবে। এবার দেখো আমরা বন্ধুরা এখানে আমরা বের করব পিও বি কোণের মান। তাহলে পিও বি কোণের মানটা যদি এখানে বের করি, যে পিও বি কোণ, দেখো বন্ধুরা আমি লিখছি যে পিও বি কোণ যদি লিখে তাহলে এও বি কোণ কিন্তু এর সাথে গুণ হয়ে যাবে, আর এখানে থাকবে কি চাপ, দেখো চাপ পিবি বাই চাপ লিখব কি এবি, আর এও বি কোণটা এই পাশে আমরা গুণ করে দেব এ ও বি কোণ, এটা আমরা গুণ করে দেব। তাহলে দেখো এখানে আমি লিখছি, দেখো যে আমরা লিখবো এখানে দেখো পিও বি কোণ, এটা লিখবো পিও বি কোণ সমান, এখানে চাপ, এই চাপের মান কত দেওয়া আছে, চাপের মান পিবির মান কত দেওয়া আছে, চাপের মান পিবির মান দেওয়া আছে কত, ব্যাসার্ধের সমান অর্থাৎ আর চাপ এবির মান কত পেয়েছি আমরা, চাপ এবির মান পেয়েছি পাই আর বাই 2 পেয়েছি। আমরা ইতিপূর্বে চাপ এবির মানটা আমরা বের করে নিয়েছিলাম যে পাই আর বাই 2। তাহলে আর কি আছে এখানে, দেখো এখানে চাপ পিবির মান বসালাম আর, চাপ এবির মান বসালাম পাই আর বাই 2 গুণ এ ও বি কোণ, দেখো বন্ধুরা এখানে কিন্তু এটা এক সমকোণ, লিখতে পারি, এটা লেখো এক সমকোণ। এবার লিখি পিও বি কোণ সমান, এটা যদি ভাগ উল্টে গুণ করে দিই তাহলে আর গুণ 2 বাই পাই আর গুণ এক সমকোণ, এটা লিখবো এক সমকোণ। এখন দেখো এখানে যে পিও বি কোণ আমাদের রেডিয়ান কোণ, তাহলে দেখো এখানে আর এই আর কেটে যায়, 2 বাই পাই এটা হচ্ছে সমকোণ বলতে আমরা এক সমকোণকেই বুঝে নেব। তাহলে এখানে দেখো
এখানে যদি পাই, এটা 2/পাই, এখানে সমকোণ এবং পাই আমরা কিন্তু ধ্রুবকোণ ধরতে পারি, এখানে সমকোণ এবং পাই। তাহলে দেখো এখানে যে সমকোণ এবং পাই আমরা জানি যে যেহেতু সমকোণ এবং পাই ধ্রুবকোণ, আমরা এবার লিখব কি যে সমকোণ এবং পাই ধ্রুবকোণ। আমি মুছে দিচ্ছি, আশা করি তোমরা লিখে নিয়েছো। এবার দেখো এখানে আমরা লিখছি যে আমরা পি ও বি কোণ এটা কিন্তু আমাদের এক রেডিয়ান কোণ। তাহলে পি ও বি কোণের মান কত পেলাম আমরা? 2/পাই সমকোণ পেলাম। তাহলে এখানে আমরা জানি যে যেহেতু লেখো যেহেতু সমকোণ এবং পাই ধ্রুবক, লেখো ধ্রুবক সেহেতু পি ও বি কোণ একটি ধ্রুবকোণ, লেখো ধ্রুবকোণ, পি ও বি কোণ একটি ধ্রুবকোণ। এইটাই ছিল মূলত আজকের যে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ, এটাই আজকের পাঠের বিষয় ছিল। দেখো তাহলে আমি আরেকটু বোঝাই যে এখানে আমরা প্রতিজ্ঞা 3 হতে যেটা পেলাম যে কোণ বাই কোণ এ ও বি কোণ সমান পি ও বি কোণ বাই এ ও বি কোণ। তারপর হচ্ছে কি করেছি যে পি ও বি কোণ এ ও বি কোণ আমরা ওই পাশে সমান, ওইদিকে চাপ বাই চাপ পিবি বাই চাপ হচ্ছে এবি। এবার আমরা কি করেছি যে পি ও বি কোণ সমান আমরা লিখেছি যে চাপ পিবি বাই চাপ এবি গুণ হচ্ছে এ ও বি কোণটা ওপাশে লিখেছি আড়াআড়ি গুণ করে। তারপরে চাপ পিবির মানটা আমরা বসাইছি, আর এ ও বি কোণ চাপ এবির মানটা বসাইছি πr/2 এবং সমকোণ এ ও বি কোণ হচ্ছে সমকোণ, এক সমকোণ লিখেছিলাম। তারপরে চাপ পি ও বি কোণ সমান আমরা আমরা এই মানটা যদি উল্টিয়ে দিই যে আর গুণ 2/πr, এবার আর কেটে যায় 2/পাই। এখানে সমকোণও আমাদের ধ্রুবক, আবার পায়ের মানটাও কিন্তু আমাদের পায়ও ধ্রুবক। সেই হিসাবে এই যে পি ও বি কোণ আমাদের পুরোটাই কি আসে? ধ্রুবক। সেই জন্য আমরা লিখতে পারি যে রেডিয়ান কোণ অর্থাৎ পি ও বি কোণ একটি ধ্রুবকোণ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আরেকটু বাসায় চেষ্টা করবে, প্রথমে দেখবে ছবিটা আঁকবে, তারপরে চাপ কোনটা, তারপর হচ্ছে সমকোণ কোনটা, তারপরে এখানে এ বি যে চাপ, এই চাপটা এই বৃত্তের পরিধির কত অংশ, এটা ভালোভাবে বুঝতে হবে। তাহলে দেখবে খুব সহজে কিন্তু যে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ এটা বুঝতে আমাদের বাকি থাকবে না। তবে বন্ধুরা একটা জিনিস খেয়াল করবে যে আমি কিন্তু এই 8.1-এর অনুশীলনীর দ্বিতীয় পর্বর পাঠটা আজকে আমার ছিল। আমি এভাবে কিন্তু পই করে দেখবে যে প্রত্যেকটা পর্ব ভাগ করে এই অনুশীলনের সব অঙ্কগুলো তোমাদের আমি করে দেব। এতে তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। তবে একটা জিনিস খুব মনোযোগ সহকারে পাঠগুলো দেখতে হবে আর বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে খুব সুন্দর করে এই অনুশীলনের সব অঙ্কগুলো তোমরা সুন্দর করে পেরে যাবে। আজকে যে দুইটা জিনিস মূলত আজকে আলোচনা ছিল যে রেডিয়ান কোণ কাকে বলে, রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ, এই কোণের প্রমাণ ছিল। আশা করি পাঠটা বুঝতে পেরেছো। এই বলেই আজকের মতো পাঠ এখানে শেষ করতে যাচ্ছি। তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে, বাসায় থাকবে, অযথা বাইরে ঘোরাঘুরি করবে না, পড়াশোনায় মনোযোগী হবে, অনলাইন ক্লাস দেখবে, এই আশা ব্যক্ত করে আজকের পাঠ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিনিশড নাও।